আমাদের সকলকে শুভেচ্ছা রইল। আজকে আমরা যেটা পড়ব, তোমাদের পরীক্ষা তো এসে গেল, মাধ্যমিক 2025, মাধ্যমিক পরীক্ষা 2025। তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি যে খাতা প্রস্তুত করা এবং পরীক্ষা, ধরো যেদিন পরীক্ষা হবে, যদি 10 তারিখ পরীক্ষা হয়, তাহলে তোমরা অবশ্যই 8-9 তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা অ্যাটেস্টেড করে নেবে স্কুল থেকে, প্রত্যেকে জেরক্স করে অ্যাটেস্টেড করে নেবে। আর পরীক্ষা যেদিন হবে, যদি 10টা থেকে পরীক্ষা শুরু হয়, 10 তারিখ ধরো 10টা থেকে বা 11টা থেকে পরীক্ষা শুরু হবে, টাইমটা দেখে নেবে, অ্যাডমিটে লেখা থাকবে তোমাদের, তাহলে ঠিক তার 1 ঘন্টা আগে, স্কুল যদি একটু দূরে হয় তার একটু আর বেশি সময় নিয়ে, আর যদি কাছে হয় তাহলে অন্তত 40 মিনিট আগে তোমরা অবশ্যই যাবে। কারণ প্রথম দিন একটু চাপ থাকে, প্রথম দিনে গিয়ে খাতাপত্র ঠিকঠাক করা এবং তার সঙ্গে তোমার রোল নাম্বারগুলো দেখে নেওয়া, মিলিয়ে নেওয়া, ঘর দেখা, এগুলো ব্যাপার থাকে। তো একটু সময় হাতে নিয়ে যাবে। আর যেদিন যাবে জলের বোতল নেবে আর একটা খাতা, কোনো কাগজপত্র নয়, একটা খাতা বা তোমার একটা প্লাস্টিকের ছোট্ট একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে তোমার রেজিস্ট্রেশন নাম থাকবে আর অ্যাডমিট থাকবে, দুরকম পেন থাকবে, একটা ব্লু একটা ব্ল্যাক, আর একটা জ্যামিতি বক্স থাকবে। জ্যামিতি বক্সের মধ্যে স্কেল এবং বিভিন্ন ধরনের যে জিনিসগুলো সেগুলো থাকবে। এগুলো ভুলে যেও না কিন্তু। আর একটা জিনিস তোমাদের আমি বলেছিলাম যে এবারের মাধ্যমিক পরীক্ষার প্যাটার্নটা আমাদের আগের মতোই, তবে এর পরে মাধ্যমিক যে পরীক্ষা 26 বা 27 বা 28 আসবে, সেগুলো কিন্তু এরকম হবে না, পুরো চেঞ্জ হবে, গেট আপটা পুরো চেঞ্জ হয়ে যাবে। সুতরাং পরীক্ষার এই পরীক্ষাটা অত্যন্ত সহজ এবং খুব সাবলীলভাবে তোমরা যদি পাস করতে পারো, তার ব্যবস্থা কিন্তু এবার হবে। তোমাদের প্রশ্ন আর উত্তর করার মধ্যে যে অন্তর, তোমার 10 থেকে 15 মিনিট বেশি টাইম দেওয়া হয়েছে। ধরো পরীক্ষা যদি 10টায় হয়, তাহলে 15-10টা থেকে তোমাদের দেওয়া হবে। প্রথমে দেওয়া হবে কোশ্চেন, তারপরে দেওয়া হবে খাতা, 5 মিনিট। খাতা আগে কোশ্চেনের মধ্যে জিনিসগুলো সংগ্রহ, কোশ্চেনটাকে সিলেকশন করা। অবজেক্টিভ টাইপের কোশ্চেন তোমাকে প্রথমে মার্ক করতে হবে, কোশ্চেনগুলো দেখে নিয়ে ঠিক করে নেবে এবং সে অনুযায়ী সাজিয়ে নেবে। খাতাটাকে ভালো করে মার্জিন স্কেচ করে খাতাটা রেডি করবে। ধন্যবাদ।